হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে শসা দিয়ে মুরগির মাংস। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে বাজারে যে বড় শসাগুলো পাওয়া যায় সেগুলো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব, নিয়েছি সলিড মাংস আর হাড়সহ মাংস নিয়েছি। একটু ফ্রাই করে নিব, দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। একটু ফ্রাই করে নিলে রান্নাটা কিন্তু খেতে বেশ মজা লাগে। এরপরে চুলায় একটি প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সেই ম্যারিনেট করা মুরগি। হালকা ফ্রাই করতে হবে, বেশি ফ্রাই করলে কিন্তু মশলাগুলো ভিতরে ঢুকতে পারবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 2টি তেজপাতা, খুব সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, 1 চামচ রসুন আর 1 চামচ আদা। একটি সুন্দর স্মেল আসা পর্যন্ত নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো 1 চামচ আর মরিচের গুঁড়ো 1 চামচ। ঝালটা যে যেরকম প্রিপার করেন দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো। খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে মশলাটা যাতে না পড়ে যায় কষিয়ে নিয়েছি 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে 1 চামচ দিয়ে দিয়েছি এখানে গরম মশলা। গরম মশলাটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপরে মশলাটা যখন 5-6 মিনিট কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা মুরগিগুলো। আর যেহেতু এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, একটু ভাজি করে নিলে কিন্তু মুরগিটা একদম প্রপার শক্ত থাকবে। এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি এখানে টুকরো করে রাখা শসাগুলো দিয়ে দিয়েছি। রেগুলার রান্নায় যদি একটু ভিন্নতা আনেন, রান্নাটা কিন্তু স্বাদে সেরা হয়ে যায়। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। 10-15 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এরপরে এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন একঘেয়েমি না রান্না করে এইভাবে রান্নায় ভিন্নতা আনলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।